আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরে কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার হাজব্যান্ড দুইটা পাকা পেঁপে নিয়ে আসছে। আমি এগুলো দেখে বলতেছি এগুলো তো হাইব্রিডের পেঁপে, মোটেও মজা লাগে না, মিষ্টিও লাগে না। তারপর চলে আসলাম, এই তো নাস্তা বানানো থেকে শুরু করে আজকের ভিডিও স্টার্ট করলাম। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদের স্কুলও বন্ধ আর আমার দোকানের স্টাফও নাই, এই কারণে আজকে একটু লেটে উঠছি। তো উঠে তারপরে মাইন্ডকে একদম সেট করে নিয়েছি আজকে অনেক কাজ করব। আজকে কয়েকদিন যাবত আমি কোনো কাজ করি না তেমন, জাস্ট রান্নাটাই করি। কারণ যাদের শুকনা কাশ তারা তো বুঝেন যে শুকনা কাশ কত কষ্টের। তো এই কাশের কারণে আসলে ঘরদুয়ার কোনো কিছুই মোছা হয় না। তো আজকে ভাবলাম যেমনই হোক আজকে আমি ঘরদুয়ার মুছবই। আমার মা একটা কথা বলে সব সময় যে মন আর শরীরকে যেই দিকে নেয় ওই দিকেই নাকি যায়। তো আজকে এ কারণে ভাবলাম যে যাই হোক আজকে আমি ঘরদুয়ার সব কিছু ক্লিন করব। আসলে শুক্রবারে না সবার ছুটি হলেও মনে হয় যে গৃহিণীদের কোনো ছুটি হয় না। যতই বলি যে শুক্রবারে তেমন কোনো কাজ করব না, কিন্তু শুক্রবারেই দেখা গেছে সবচাইতে বেশি কাজ করতে হয়। অবশ্য আমি একা একা করি না, আমার হাজব্যান্ডের সাথে আমাকে অনেক হেল্প করে। এখন যেহেতু বৃষ্টির সিজন, তো আমরা তো গ্রামে থাকি, সেক্ষেত্রে চারদিকে একদম নোংরা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আজকে ছাদে মোটামুটি একটু পরিষ্কারের কাজ করছে, ওর সাথে কিন্তু আমিও হেল্প করছি, রান্না বসায় দিয়ে ওর সাথে যাই আবার একটু হেল্প করছি। যারা হাউসওয়াইফ তাদের যদি একটা দিন ছুটি দেওয়া হতো মাসে বা বছরে, ওই দিনটা মনে হয় সারাদিন শুয়ে বসে তারপরে কাটাতাম। আসলে যতই বলি যে শুয়ে বসে দিন কাটাবো, কাটাইতে পারি না, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকেও অনেক কিছু করতে হয়। তো আমার দোকানের স্টাফ নাই, আজকে জাস্ট আমরা হাজব্যান্ড আর ওয়াইফ আর আমার দুইটা বাচ্চা, এ কারণে আজকে এক আইটেমেই রান্না করব। আর কালকের অনেক তরকারি থেকে গেছে, এ কারণে অন্য কিছু আর রান্না করব না। তো ফার্স্টে আমি কিন্তু বটে ভালো করে কষায় নিছি মশলার সাথে, আমি দুইবার পানি দিয়ে দিয়ে একটু একটু করে কষাইছি। গরুর যে কোনো কিছু আমার শক্ত হলে খেতে ভালো লাগে না, আর আমার যেহেতু বাচ্চাদের ঘর, তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক সফট করতে হয়। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবার বাড়িতে কখনোই বটের ভিতরে আলু দেওয়া হয় না, এমনিতেই ভুনা করা হয়, কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখলাম যে সবাই আলু দিয়ে খায় বট। আলু দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে। আমার মায়ের হাতের এই তরকারিটা সবচাইতে বেশি মজা লাগে আমার কাছে। আমার মা তো রান্না করে তারপরে চুলার উপরে রেখে দেয়, একদম ভাজা ভাজা হয়ে আসছে, তেল উপরে উঠে আসে। আসলে মায়ের হাতের রান্নার তুলনাই হয় না। ছোটবেলায় অনেক বায়না করতাম মায়ের কাছে, কিন্তু এখন আর করি না। এখন তো অনেকটাই বড় হয়ে গেছি, নিজেও মা হয়ে গেছি, এখন বুঝি। আর ছোটবেলায় আমি নাকি একটু কামছোড়া টাইপের ছিলাম, কোনো কাজ করতে চাইতাম না। যেহেতু পড়াশোনায় একটু ভালো ছিলাম, তো দেখা গেছে মায়ও কোনো কাজের কথা বলতো না। সারাদিন পড়াশোনাই করতাম, স্কুল যেতাম আর পড়াশোনা করতাম, আর কোনো সাংসারিক কাজে কোনো হেল্প করতাম না। যেমন আমার বড় মেয়ে ছোটবেলায় বলতো যে আম্মু তোমাকে আমি হেল্প করব, ও তো তখন হেল্প করব এটা বলতে পারতো না, বলতো তোমাকে আমি বড় হইলে হেল্প করব। বাট এখন যখন বড় হয়ে গেছে, বড় হয় না, আর মাত্র 8 বছর চলে, তো এখন যেহেতু একটু বুঝে, এখন যদি একটা কিছুর কথা বলি এখন আর করতে চায় না। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সে অনেক কাজ করছে, যেহেতু আমি মানে পুরা বাসাটা ক্লিন করছি, সাথে আমার হাজব্যান্ডও হেল্প করছে। তো আমার মেয়েও টুকিটাকি অনেক কাজ করা হয়েছে আজকে। আসলে বাচ্চাদের দিয়ে একটু একটু কাজ করাইতে হয়, বলা তো যায় না কার কপাল কেমন হয়, বিশেষ করে মেয়েদের। যতই পড়ালেখা করুক, ভালো চাকরি করুক, কাজ করতেই হবে। আর সাংসারিক কাজগুলো একটু শিখে রাখা ভালো। তো এই তো আমার মেয়ে আবার আজকে অনেক বায়না করতেছে যে ডিমের চপ খাবে, আমি রান্না শেষ করে ডিমের চপ বানিয়ে দিতেছি। আসলে আজকে কিন্তু সব কিছু আমার মেয়েই করছে, আমি তেমন কিছু করি না। আলু ছিলা থেকে শুরু করে ডিম ছিলা থেকে শুরু করে আমি জাস্ট একটু ভর্তাটাই বানিয়ে দিছি। তো এই যে সব কিছু ও করছে, আসলে ও তো বসে বসে দেখে যখন আমি এগুলা বানাই, তো এই কারণে আজকে সব কিছু ওই করছে।
ভাজা পোড়া টাইপের খাবারগুলো আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর আমাদের এখানে তো তেমন কিছু পাওয়া যায় না। দেখা গেছে কোনো কিছু খেতে হলে একদম চাঁদপুরে যেতে হয়, ০.৫ ঘন্টা ৪০ মিনিট লাগে সেখানে যাইতে। তো এই যে আমি হচ্ছে অনেক গুণধর, এই যে আজকে হাতটা কেটে ফেলছি আলুগুলা কাটতে গিয়ে। মানে আজকে সারাদিন আমি একটু একটু করে হাতকে কাটছি বিভিন্ন কাজে। আমার আজকে হাত কাটা দিবস। একদম হাতের তালু থেকে শুরু করে লাস্টে একদম আঙ্গুলের মাথাটাই কেটে ফেলছি। তো আমার চাচী শাশুড়ি আবার কাপড় দিয়ে বেঁধে দিছে, অনেক রক্ত পড়তেছে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনার দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনার ভিডিওতে চলে যাব। যারা আমার ভিডিও দেখে বা আসে কমেন্ট করে যায়, আমি কিন্তু প্রতিটা কমেন্ট ধরে ধরে তাদের ভিডিওতে চলে যাই। তো আজকে এ পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ